একটি ধাক্কা ছিল। এটি টানা 3 সপ্তাহ ধরে উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে ছিল এবং বিশ্বব্যাপী 300 মিলিয়ন উপার্জন করেছে। ভূত সন্ন্যাসী এবং পুরুষ শিক্ষকের ভয়কে আপগ্রেড করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি উৎসক্তি এবং এতে কোনো বিস্ময়কর পয়েন্ট নেই। এটি আপনাকে থামাতে চাইবে। আসুন নিচে দেখে নেওয়া যাক। আসুন এবং দেখুন এই মুভিটিতে কি জাদু রয়েছে। 1950-60 পুরোহিত সবাইকে পবিত্র কমিউনিয়ন অনুষ্ঠান শুরু করতে নেতৃত্ব দিচ্ছেন। গির্জা যাই হোক, অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে তিনি আবিষ্কার করলেন যে পুলের পবিত্র জল ফুটছে। তারপর ধীরে ধীরে একজন ভূত সন্ন্যাসীর অবয়ব দেখা দিল এবং তারপর পুরোহিত একটি রহস্যময় শক্তি এটিকে বাতাসে টেনে নিয়ে গেল। পুরোহিতের মৃত্যু। গির্জায় অদ্ভুত ঘটনা ঘটেছে। অনেক যাজক এবং নানকে বিভিন্ন জায়গায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এতে বোঝা যায় যে পৃথিবীতে এখনও অশুভ আত্মা রয়েছে। যেহেতু আগের অংশে ফাদার অ্যান্টনি মারা গেছেন, তাই পবিত্র দেখুন শুধুমাত্র বোন আইরিনকে আবার খুঁজে পেতে পারেন আইরিন, যে তদন্তকে প্রতিহত করতে পারেনি। একই মঠে থাকা কালো মেয়েটিকেও একই জায়গায় নিয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। কোকড়া চুল একটি গির্জার স্কুলে পড়াচ্ছিলেন শান্ত দিনগুলিতে। তিনি এবং মেয়ে লিসা সারা বছর ধরে বন্ধু হয়ে ওঠেন। তিনি গোপনে মেয়েটির মা আন্নার কাছে অভিযোগও করেছিলেন, কিন্তু আপাতদৃষ্টিতে সাধারণ স্কুলের বুলিং পরিস্থিতির মধ্যে এটি সর্বত্র পরিণত হয়েছিল। তিয়ান লিসাকে কয়েকজন সহপাঠী প্রতারিত করে চার্চে ঢুকে তালাবদ্ধ করে তিনি খুব ভয় পেয়েছিলেন, কিন্তু সমাধির দরজা খুলতে পারছিলেন না। এই মুহূর্তে ভূতের পোশাক পরা একটি মুখোশধারী ভৌতিক মূর্তি তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। লিসা এতটাই ভয় পেয়ে গেল যে সে জোরে চিৎকার করে উঠল। ক্ষণস্থায়ী কোকড়া দ্বারা উদ্ধার। আইরিন এবং কালো মেয়ে অবশেষে মঠে এসে পুরোহিতের আগুনের ঘটনা তদন্ত করতে শুরু করে। এখানে তারা একটি অদ্ভুত পেইন্টিং খুঁজে পেয়েছিল। চিত্রকর্মটিতে থাকা ব্যক্তিটিকে বলা হয় সেন্ট লুসিয়া। অন্ধদের পৃষ্ঠপোষক সন্ত তাকে পৌত্তলিকরা ধরে নিয়েছিল এবং পুড়িয়ে মেরেছিল, কিন্তু আগুন অদ্ভুতভাবে নিভে গিয়েছিল। পৌত্তলিকরা তার চোখ খনন করেছিল। রাগ এই সময়ে আইরিন ভিতর দিয়ে গেল। সন্ন্যাসিনী জানতে পারলেন যে পুরোহিতের জন্মের সময় দুজন সাক্ষী ছিলেন, একজন সহকারী ছেলে এবং একজন সহকর্মী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘটনার পর সহকর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই ব্যক্তির বর্ণন থেকে আইরিন তৎক্ষণাৎ অনুমান করেন যে তিনি কার্লি লিয়ান জিয়াং দুজনে যখন দুষ্ট আত্মার বিরুদ্ধে লড়াই করেন, তখন আইরিন হঠাৎ বুঝতে পারলেন যে অশুভ আত্মা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। সিলমোহরের আগে বেইজিং এবং বেইজিংয়ের মধ্যে কোকড়া চুলের অধিকারী। যত তাড়াতাড়ি সম্ভব কোকড়া চুল খুঁজে বের করলেই আমরা বিষয়টির সত্যতা বুঝতে পারি। সেই রাতে আইরিন রাস্তায় সাক্ষী ছেলেটির সাথে দেখা হয়েছিল। সে ধরতে চেয়েছিল এবং জিজ্ঞাসা করুন, কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন সে ঘুরে দাঁড়াল, ছেলেটি অদৃশ্য হয়ে গেল। এই সময়ে আইরিন বুঝতে পারল যে সে ছিল একটি ম্যাগাজিন ডিসপ্লে স্ট্যান্ড। এখানে একটি অন্ধকার গলিতে রাখা হয়েছে। একটি ম্যাগাজিন ডিসপ্লে স্ট্যান্ড এখানে একটি অন্ধকার গলিতে রাখা হয়েছে। আইরিন যখন ভয় পেয়ে গিয়েছিল, তখন সে আবিষ্কার করেছিল যে ম্যাগাজিনে হঠাৎ করে একজন সন্ন্যাসীর ছবি এসেছে। তখন একজন ভূত সন্ন্যাসী তার গলায় শ্বাসরোধ করে আইরিন ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। একই সাথে স্কুলে রক্তাক্ত ঝড়ের মুখে পড়েছিল। অধ্যক্ষ ছিলেন একটি চিত্র দ্বারা আকৃষ্ট। গির্জা পর্যন্ত উড়ে যাওয়ার পরে আমি আবিষ্কার করেছি যে আমি বহু বছর ধরে মৃত ছিলাম। ছেলেটি সেখানে ভূতের মতো দাঁড়িয়ে ছিল। প্রিন্সিপাল প্রতিক্রিয়া জানানোর আগেই ছেলেটি অধ্যক্ষকে আক্রমণ করতে নেতৃত্ব দেয়। প্রিন্সিপালের মৃত্যুতে স্কুলে তোলপাড় সৃষ্টি হয়। উদ্ধার করা ইরিন বুঝতে পেরেছিল যে অশুভ আত্মা ফিরে এসেছে। কষ্ট তিনি ক্যাথলিক সংরক্ষণাগারে এসেছিলেন এবং একজন যাজকের কাছ থেকে শিখেছিলেন যে সেন্ট লুসিয়ার চোখের জন্য অশুভ আত্মারা আবির্ভূত হয়েছিল। চোখের মধ্যে রয়েছে সুপার জাদু শক্তি, যা মন্দ আত্মাকে সুপার শয়তানে পরিণত করতে পারে। এই চোখগুলি একবার সন্ন্যাসীদের দ্বারা সমাহিত করা হয়েছিল। গির জাতি এখন একটি স্কুলে রূপান্তরিত হয়েছে এবং এই স্কুলটি হলো যেখানে কার্লি কাজ করে। আর কোনো বাধা ছাড়াই আইরিন এবং কালো মেয়েটি অবিলম্বে স্কুলে ছুটে গেল। একই সময়ে কার্লি এবং আনা লিসার জন্মদিন উদযাপন করছিল। সে আন্নার প্রতি অনুরাগী ছিল, মিষ্টির সাথে নাচছিল, কিন্তু বিপদের অজান্তে কেউ তাকে ধাক্কা দিলে কোকড়া চুল মাটিতে পড়ে যায়। আনা তাকে প্রলুব্ধ করার জন্য এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে ভুলবশত কার্লির ঘাড়ে এবং দেয়ালে ক্রস দেখতে পায়। দেয়ালের মুরাল থেকে একটি ভয়ঙ্কর মাথা বেরিয়ে আসে, যা তাদের তিনজনকে ভয় পেয়ে পালিয়ে যায়। তারা এই লিন এবং কালো মেয়ে কার্লির সাথে দেখা করে যে তাকে খুঁজতে এসেছিল। তারা এই লিনকে দেখে। সুন্দর লিন কার্লিকে নিয়ে যায় একটি অশুভ আত্মা হিসাবে এবং তাকে চলে যাওয়ার জন্য চিৎকার করে। মা এবং মেয়ে অনেক দূরে ছিল একে অপরের অবিশ্বাসী চোখে। আইলিন তাকে তার শরীরে থাকা অশুভ আত্মার কথা বলেছিল। সে প্রতিক্রিয়া জানানোর আগেই অশুভ আত্মা তার শরীরে নিয়ন্ত্রণ নিয়েছিল। কোকড়ানো চুলের দিকে তাকানো, যা তার
ক্ষণিকভাবে কালো হয়ে গেল। আইলিন তৎক্ষণাৎ এগিয়ে গেল অপ্রত্যাশিতভাবে। একটি ঘুষিতে সে মাটিতে ছিটকে গেল। কালো মেয়েটি কার্লির পিঠে লাফিয়ে কাঁধ দিয়ে মাটিতে পড়ে গেল। সুস্থ হওয়ার পর আইলিন সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়ে ক্রোশবার ব্যবহার করে ভুতুড়ে মন্ত্র আবৃত্তি করে কোকড়া যিশুর দ্বারা বাপ্তি শুনিয়েছিল। কিছু অচেতন কালো মেয়ে সুযোগ নিয়ে তাকে লাঠি দিয়ে অচেতন করে ফেলে। আইরিন একটি শিকল খুঁজে বের করে তাকে শক্ত করে বেঁধে দেয়। তারপর সে আন্না এবং লিসাকে জিজ্ঞাসা করে যে তারা আছে কিনা চোখের কিংবদন্তির কথা শুনেছেন, তবে আনা বলেছেন যে তিনি শুধু একজন শিক্ষক ছিলেন এবং করেননি। এই পরিত্যক্ত গির্জায় আসার পর লিসা হঠাৎ বলেছিল যে জানালায় একটি ছাগলের রাক্ষস রয়েছে। যখন জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করবে তখন তার চোখগুলি একটি চকচকে আলো নিঃসরণ করবে। ইরিন যখন এই কথাটি শুনেছিল তখন সে অবিলম্বে কালো মেয়েটিকে ব্যবহার করতে বলেছিল সূর্যের আলোকে অনুকরণ করার জন্য একটি ফ্ল্যাশলাইট চোখের পলকে। ইয়াং এর চোখ সত্যিই উজ্জ্বল হয়ে উঠল। শুধুমাত্র ইয়াং এর চোখের বরাবর মাটিতে সরাসরি একটি লাল বিন্দু জ্বলতে দেখে আইরিন প্রাইড লাল বিন্দুতে স্লেটটি খুললেন এবং একটি ছোট বাক্স খুঁজে পেলেন। শটিতে সেন্ট লুসিয়ার চোখ ছিল এবং অন্যদিকের কোকড়া চুলগুলি অজানা ছিল। আইরিন এবং অন্যরা যখন পালাতে চলেছে তখন তারা কোকড়া চুলের সাথে ধাক্কা খেয়ে একটি ঘুষি দিয়ে আন্নাকে ছিটকে ফেলে। তারপর সে আইরিনকে মাটিতে ধাক্কা দেয় এবং তার মাথায় আঘাত করে কোকড়া চুল থেকে পালানোর আগে লিসা তার চোখ ধুয়ে নেওয়ার সুযোগ নিয়ে আইরিনকে পিছনে ফেলে। লিসাকে ধরা ছাড়া মাওর আর কোনো উপায় ছিল না। অপর পাশের কালো মেয়েটি সহপাঠীদের নেতৃত্ব দেয় এবং জীবন ও মৃত্যুর মুখোমুখি হয়। কালো মেয়েটি মেয়েটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য যে চেষ্টা করে এবং সবাইকে লুকানোর জন্য ভিতরে নিয়ে যায়। ঘরের একটি মেয়ে সাবধানে ভেন্ট খুলে টর্চলাইট বের করে চারপাশে তাকাল। অপ্রত্যাশিতভাবে সে মৃত প্রিন্সিপালের চিত্রটি দেখতে পেল। সবাই ভূত প্রিন্সিপালের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করল। একই সময়ে লিসা চিংড়ির মতো সাধু চোখ নিয়ে মেজানাইনের এক কোণে লুকিয়েছিল। যখন সে ভাবল কোকড়ানো চুল চলে গেছে তখন তার হাতের চোখ উজ্জ্বল আলো নিঃসরণ করে এবং কোকড়া চুল তাকে ধরার জন্য ঘুরে দাঁড়ায়। অপ্রত্যাশিতভাবে চোখ থেকে আলো প্রচণ্ড শক্তি নির্গত হয় যার ফলে পুরো মেজানাইন দুলতে থাকে এবং তারপর ভেঙে পড়ে। লিসা পালানোর সুযোগ নিয়ে তার হাতে থাকা চোখ আইরিনের হাতে তুলে দেয় যে তাকে খুঁজতে এসেছিল, কিন্তু কে জানত কোকড়া চুল আসলে পেছন থেকে বেরিয়ে এসেছে। সংকটজনক মুহূর্তে আইরিন তার চোখ চেপে ধরে তাকে একটি মন্ত্র উচ্চারণ করে শক্তিশালী জাদু শক্তি সরাসরি কোকড়া চুলকে ধাক্কা দেয় এবং তাকে অদ্ভুতভাবে রক্তপাত করে একটি হৃদয়বিদারক চিৎকারের পরে কোকড়া চুল ধীরে ধীরে নিচে পড়ে যায়। আইরিন ভেবেছিল যে অন্য ব্যক্তিটি ভেঙে পড়েছে এবং কেঁদে কেঁদে তার পাশে শুয়ে পড়ল। কে ভেবেছিল যে তার মুখের কোকড়া চুল হঠাৎ তার চোখ খুলে দেবে এবং তাদের ছিনিয়ে নিয়ে যাবে। যখন তিনি বুঝতে পারলেন যে তার শরীরে শক্তিশালী জাদু শক্তি তার কোকড়া শরীর থেকে অশুভ আত্মাকে বের করে এনেছে, তখন আইরিন এতটাই ভয় পেয়ে গেল যে সে তার হাতে ক্রুশ তুলে ভুতুড়ে বাইবেল পড়ে যায়। জাদু শক্তি দ্বিগুণ হয়ে গেল এবং সে কেবল তাকেই দেখল। তার হাতের ঢেউ দিয়ে কালো মেয়েটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। তারপর এক নজরে দেখে আইরিনের শরীর বাতাসে তুলে পুরোহিতের মতো স্বতঃস্ফূর্তভাবে জ্বলতে শুরু করে পুড়ে যায়, যার ফলে আইরিন যন্ত্রণায় কান্নাকাটি করে তার জীবন লাইনে ঝুলে যাওয়ার সাথে সাথে তার মা তার মনে উপস্থিত হন। শীঘ্রই আইরিনের শরীরে আগুনের শিখা অদৃশ্য হয়ে যায় এবং তারপরে সে বুঝতে পারে যে সে সেন্ট লুসিয়ার বংশধর এবং একটি অশুভ আত্মা পুড়িয়ে মারা যেতে পারেনি। আইরিনকে তার সংযম থেকে মুক্ত হতে দেখে সে খুব রেগে যায়। একটা গর্জন শব্দের পর আশেপাশের পাথরগুলো আইরিনকে আক্রমণ করতে থাকে। সৌভাগ্যবশত কালো মেয়েটির সাহায্যে সে পালিয়ে যায়। এই মুহূর্তে লিসা আতঙ্কে দৌড়ে গেল এবং তাদের তিনজনই ধরা পড়ল। কাঠ দিয়ে ঘেরা একটি কোণে আটকে থাকা মন্দ আত্মারা তাদের হত্যা করার জন্য কোকড়া চুলকে নিয়ন্ত্রণ করেছিল। ক্রিটিক্যাল মুহূর্তে আইরিন মাটি থেকে প্রবাহিত রেড ওয়াইনটির দিকে তাকাল এবং তার মনে একটি ধারণা ছিল তার এবং কালো মেয়েটির একে অপরের সাথে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ ছিল। তাই সে তার চোখ বন্ধ করে মন্ত্র আবৃত্তি করে শয়তানকে বাস করার জন্য অবশেষে মেজানাইনের সমস্ত রেড ওয়াইন পবিত্র জলে পরিণত হয়েছিল এবং অশুভ আত্মার দিকে ঢেলে দেওয়া হয়েছিল। পরের মুহূর্তে এটি অশুভ আত্মাকে ডুবিয়ে দেয় এবং অবশেষে আগুনের সাথে খেলে নিজেকে পুড়িয়ে ছাই করে দেয়। কোকড়া মাও মাটিতে শুয়ে পড়লেন এবং ব্যথায় কান্নাকাটি করলেন যতক্ষণ না তিনি তার স্বচ্ছতা ফিরে পান। সিনেমার শেষে কার্লি এবং আনা একটি সুখী জীবনযাপন করেছিলেন এবং আইলিন তার মিশন চালিয়ে যাবেন। সিস্টার 2 হল 2023-তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ আমেরিকান হরর ফিল্ম শুটিং টেকনিক। সিস্টার 1 এর থেকে কিছুটা ভালো। ম্যাগাজিনের পাতার ভূতের ধারণা চিত্তাকর্ষক এবং গতি খারাপ নয়, যদিও গল্পের ধারা এখনও ঠিক করতে পারে না। যাচাই বাছাই সহ্য করুন। ভয়াবহতার মাত্রা আসলেই আশ্চর্যজনক যে তিনি অবশেষে কনজুরিং মহাবিশ্বে ফিরে এসেছেন এবং ভূত শিকার দম্পতির সাথে নির্বিঘ্নে যুক্ত হয়েছেন। পরবর্তী পদক্ষেপের জন্য উন্মুখ। ঠিক আছে, আজকের সিনেমার জন্য এটাই, পরের বার দেখা হবে।